সদ্য পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু পদত্যাগের খবর আসার পরপরই আবারও নতুন করে আলোচনায় তিনি। প্রশ্ন, তাকে কি গ্রেপ্তার করা সম্ভব? জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন সংগঠন বেশ কিছুদিন ধরেই তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। এমনকি পদত্যাগের পরও গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। তাদের অভিযোগ, তিনি গত সরকারের গুম, খুন ও গণহত্যায় সহায়তা করেছেন। অন্যদিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এই বিষয়ে নতুন কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন। তিনি শাহাবুদ্দিনের সুস্থতা ও মঙ্গল কামনা করে জানান, মাফিয়া সরকারের আমলের হলেও তিনি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন। এমনকি বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট করেছেন, জুলাই হত্যার বিষয়ে কোনো ক্রেডিবল বা নির্ভরযোগ্য আলামত পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে, কারণ কেউই আইনের ঊর্ধ্বে নন। কিন্তু প্রশ্ন হলো, আইন বা সংবিধান রাষ্ট্রপ্রধানের বিষয়ে কি বলে? দেশের সর্বোচ্চ আইন অর্থাৎ বাংলাদেশের সংবিধানের 51 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তার পদে থাকাকালীন যে কোনো কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য নন। এমনকি তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা করা যাবে না এবং কোনো আদালত থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা যাবে না। তবে এখানে একটি বড় কিন্তু রয়েছে। সংবিধানে এই দায়মুক্তি কেবল রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ের জন্যই প্রযোজ্য। রাষ্ট্রপতি পদ ত্যাগ করার পর কোনো অপরাধের জন্য তার আর কোনো আইনি দায়মুক্তি থাকে না। এছাড়া সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য সব কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হয়। আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কী পরামর্শ দিয়েছেন বা আদৌ দিয়েছেন কিনা তা নিয়ে কোনো আদালত প্রশ্ন তুলতে পারেন না। 2023 সালের 24 এপ্রিল দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সাল পর্যন্ত থাকার কথা থাকলেও গণ অভ্যুত্থান ও নানা রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে তিনি পদত্যাগ করলেন। আর পদত্যাগের পরপরই আইনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী তার এই সাংবিধানিক দায়মুক্তিও শেষ হলো।